এসে যাবা না কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এই সন্তান নষ্ট করতেছি না, কারণ এটা আমাদের ভালোবাসার ফল। আমি যেটা বলছি তুমি নষ্ট করবা মানে করো, তুমি নষ্ট না, আমি নষ্ট করব না। আর তুমি যদি বাড়াবাড়ি করো, আমাকে এই বিষয়টা নিয়ে ফোর্স করো, তাহলে আমি তোমার নামে মামলা করতে বলো। কি করতেছো? কি করতেছো তুমি? বোঝার চেষ্টা করো একবার। এখন এই সন্তানটা আমাদের জন্য রিস্কি, আমাদের জন্য ঝামেলা। তুমি বোঝো না কেন? সমাজের মানুষ কি বলবে? আর আমি এখন সন্তানের বাবা, এটা মানে আমি বাড়িতেও বলতে পারবো না, আমি জাস্ট ফেসে যাবো। তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি ফেসে যাবা না কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এই সন্তান নষ্ট করতেছি না, কারণ এটা আমাদের ভালোবাসার ফল। আমি এটাকে নিজাতে মারতে পারবো না। দেখো, আমি যা বলছি সেটা তুই শোনো শোনো, আর না শুনলে কিন্তু এর পরিণতি খারাপ হবে। আমি যেটা বলছি তুমি নষ্ট করবা মানে করো, তুমি নষ্ট। না, আমি নষ্ট করব না। আর তুমি যদি বাড়াবাড়ি করো, আমাকে এই বিষয়টা নিয়ে ফোর্স করো, তাহলে আমি তোমার নামে মামলা করতে মামলা করতে বাধ্য হব। আমার আর কোনো কিছু করার উপায় থাকবে না। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। তোমার এই বাচ্চা মানে আমাদের বাচ্চা পৃথিবীতে আসবে, পৃথিবীর আলো দেখবে, ও আমার ছেলে এই পরিচয়ে বড় হবে। আমি বাসায় গিয়ে কথা বলে যে কোনোভাবে আমি রাজি করবো, তারপর আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি যে বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সমস্যা নেই। আচ্ছা চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা তো দিব মনেই নাই। কি সারপ্রাইজ? আসো না, দেখো আগে। চলো। আরে এদিকে তো জঙ্গল, এদিকে কেন যাচ্ছ? জঙ্গল না, এদিকেই তোমাকে সারপ্রাইজটা দেব। হ্যাঁ, আর সারপ্রাইজটা যদি সবার সামনে দিয়ে দিই তাহলে তো হবে না। আমি তোমাকে চোখ ধরি, তারপর আমি যখন বলবো তখন চোখ খুলবা। হ্যাঁ, কি একটা অবস্থা। চলো সামনে চলো। কি করতেছো? কি করতেছো তুমি? ওই যে ঘোড়াটা দেখে রাখছি, এমনি শালা ঘোড়া খুব বারো পায়নি। লাশ। এই বস্তু, এদিকে এই বস্তু এদিকে তো করে দে। কি হয়েছে? এই তো দেখি লাশ। হ্যাঁ, লাশ না, এখন এই শ্বাস পড়ছে। এই মেয়েটা হয়তো এই মানুষ দুটোর সহযোগিতা জীবনে বেঁচেও যেতে পারে, নাও বেঁচে যেতে পারে। কিন্তু এইরকম হাজারো মেয়ে দেশের আনাচে কানাচে নানান জায়গায় বেয়ারিশ লাশ হিসাবে পড়ে থাকে। তাদের স্বপ্ন লুট হয়ে যায়, তাদের ভালোবাসা লুট হয়ে যায়, শুধুমাত্র না বুঝে, না শুনে, না বিবেচনা করে, সরল বিশ্বাসের কারণে। আমরা বলি কি, মানুষকে বিশ্বাস করার আগে যাচাই করবেন, দেখে নেবেন যে আপনি যার সাথে রিলেশনে জড়াচ্ছেন, যার সাথে সম্পর্কে জড়াচ্ছেন, সে মানুষটা কেমন, সেই মানুষটা আপনার যোগ্য কিনা, সেই মানুষটা আপনাকে ভালোবাসবে কিনা। আমরা যৌবনের উন্মাদনায় সবকিছু ভুলে যাই এবং ভুল সিদ্ধান্ত নিই, পরিণতিতে কি হয়? মৃত্যু, কান্না। এই তো, এটা করবেন, যাচাই করার চেষ্টা করুন, তবেই সিদ্ধান্ত নিন।